আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন কি রং বেরঙের ফুল, ফুল দেখে মন ভালো হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই যে এত এত ফুলের ভিড়ে কোন ফুলটা আপনার পছন্দ বলুন তো, আর কোন ফুলটার নাম আপনি জানেন? অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমার কিন্তু প্রত্যেকটা ফুল অনেক পছন্দ। আর ফুলের রঙগুলো দেখেছেন? কোনো কোনো ফুল আমি চিনিও না, তবে গোলাপ আমার খুবই পরিচিত। এটা একটা কাঁচা ফুলের দোকান, আর দোকানে খেয়ে অসম্ভব ভালো লেগেছে, তাই আপনাদের জন্য ছবি তুলেছি। এটা সুইডেন থেকে তোলা একটা ছবি, আর সেই সাথে একটা দারুণ গল্প শেয়ার করব আজকে আপনাদের সাথে। চমৎকার দৃশ্যপটের সাথে মাঝে মাঝে চমৎকার কিছু গল্প আপনাদের ভালো লাগে আশা করি। আর আপনাদের মধ্যে কেউ যদি ভালো গল্প বা কবিতা লেখার হাত থাকে আমার সাথে শেয়ার করবেন, আর আমি সেগুলো অনেক সুন্দর সুন্দর ভিডিওর সাথে অ্যাড করে আমার অডিয়েন্সের সাথে শেয়ার করতে আগ্রহী। তাহলে চলুন না আজকে থেকেই আমরা লেখা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো, এটা বুকে আকারে খুব ভালো চলে। সুইডেনে মানুষ ফুল অনেক পছন্দ করে, বিশেষ করে কাঁচা ফুল এবং প্রকৃতির জুড়ি নাই। ওরা যত্ন নেয়, ঘর এনে রাখে, ভালোবাসা বা প্রিয় মানুষের সাথে দেখা করতে গেলে ফুল হাতে রাখে। এইভাবে ফুলের কদর এই দেশে প্রচুর। তো চলুন আজকের সেই সেরা গল্পটা শোনা যাক। গল্প শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। বনের মধ্যে এক সন্তান সম্ভাবা হরিণের বাচ্চা প্রসবের সময় এলো। সে নদীর তীরে ঘাসে এক টুকরো জমি খুঁজে পেল এবং এটাকেই নিরাপদ মনে করল। হঠাৎ করে হরিণটির প্রসব বেদনা শুরু হলো। দুর্ভাগ্যজনকভাবে সেই সময় আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং বনের মধ্যে দাবানল শুরু হয়ে গেল। হরিণটি পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল এক শিকারী তার দিকে এগিয়ে আসছে। যখন সে ডানে তাকালো দেখল এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। অসহায় হরিণটি এখন কি করবে? তার ভাগ্যে এখন কি ঘটবে? হরিণটি কি নিজেকে বাঁচাতে পারবে? সে কি বাচ্চার জন্ম দিতে পারবে? বাচ্চাকে রক্ষা করতে পারবে? নাকি সব কিছু বনের দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? নাকি শিকারের তীর এসে তাকে বিদ্ধ করবে? নাকি ক্ষুধার্ত সিংহ তাকে নৃশংসভাবে খাবে? নাকি নদীর পানিতে ডুবে মারা যাবে? সে এখন কি করবে? সে মনোযোগ দিল বাচ্চা জন্মানোর দিকে। সেই সময় অনেক কিছু একসাথে ঘটে গেল। অনেক জোরে আকাশে বিদ্যুৎ চমকালো। আলোর কারণে শিকারের চোখ ঝলসে গেল। সে তীরটি মিস করলো এবং তীরটি আঘাত করলো ক্ষুধার্ত সিংহকে। অনেক জোরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির কারণে দাবানলের আগুন নিভে গেল। হরিণটি একটি সুস্থ শাবক জন্ম দিল। আমাদের জীবনেও মাঝে মাঝে এমন সময় আসে যখন অনেক খারাপ চিন্তা এবং সম্ভাবনা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। কিছু দুশ্চিন্তা এতটাই শক্তিশালী হয় যে যার কারণে আমরা ভেঙে পড়ি। সম্ভবত হরিণটি থেকে এই ব্যাপারে আমরা কিছু শিক্ষা নিতে পারি। সেই দুঃসময়ে হরিণটির সমস্ত মনোযোগ ছিল বাচ্চা প্রসবের দিকে, কারণ অন্যান্য অবস্থাগুলো নিয়ন্ত্রণ তার হাতে ছিল না। যদি সে অন্য বিষয়গুলোর দিকে নজর দিত, অন্য কিছু করতে চেষ্টা করত, তবে হয়তো নিজের মৃত্যু ডেকে আনত। তাই আপনার নিজেকে জিজ্ঞাসা করুন, আসলেই আপনার লক্ষ্য কী? আপনার প্রত্যাশা কী? যেসব বিষয়ের উপর আপনার হাত নেই সেই সব বিষয়ে দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা আপনাকে কোনো সহায়তা করবে না, বরং লক্ষ্য থেকে দূরে ঠেলে দেবে। তাই যে কোনো দুঃসময়ে সব খারাপ চিন্তা বাদ দিন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। যদি আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেন, তবে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে নিরাশ করবেন না।